ইসলাম সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম সবসময় মাদকের বিরুদ্ধে, ইসলাম সবসময় কট্টরপন্থার বিরুদ্ধে, ইসলাম সবসময় শান্তির পক্ষে, ঠিক কিনা? ইসলাম আর জঙ্গিবাদ কি এক? জেহাদ আর জঙ্গিবাদ কি এক? আরে জেহাদ হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা হকের বিপক্ষে, যারা মানুষের কষ্টের কারণ হয়, যারা জুলুমবাজ, এরা হচ্ছে জঙ্গি। আর যারা সত্যের পক্ষে, এরা মুজাহিদ, ঠিক কিনা? এখানে যারা আসছে আজকের মাহফিলকে সফল করেছে, এরা প্রত্যেকে এক একটা মুজাহিদ, ঠিক কিনা? আর যারা মাহফিল বন্ধ করতে চায়, কোরআনের আওয়াজকে থামায় দিতে চায়, এরাই হলো আসল জঙ্গি, এরাই জঙ্গি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন। তার মানে এই পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু। আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? আবু জাহেল, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তার মানে ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গির নাম কি? এখনো যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার নবীর পক্ষে, এরা এক একটা মুজাহিদ। আর যারাই কোরআনের বিপক্ষে, এরা এক একটা জঙ্গি, এরাই জঙ্গি। ডেফিনেশন খুব সহজ। যারা হকের পক্ষে মুজাহিদ, যারা কল্যাণের পক্ষে, এরা মুজাহিদ। যারা হকের বিপক্ষে, এরা জঙ্গি। এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। এজন্য জিহাদ আর জঙ্গিবাদকে কখনো গোলানো যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু। মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা। তিনি বলেছেন, আরিকাকুম আরিকাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও, তোমরা যা পড়বে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও। মেহনতি মানুষের কথা বিষ্ণু বিদায় হজের ভাষণও বলেছেন, ঠিক কিনা? তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? আওয়াজ করে বলতে হবে, ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? ব্রড মাইন্ডেড। এই ছেলে, তোমার এত ফটো সেশন লাগে কেন? কিসে বসে থাকো, এত ফটো তুলো না তো। নেতা হইতে হইলে বড় মনের অধিকারী হইতে হয়। তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? আওয়াজ করে বলতে হবে, ছিল কি ছিল না? কষ্ট হইতেছে আপনাদের? নেতা হওয়ার জন্য 5 নম্বরে যে গুণটা লাগে সেটা হচ্ছে ট্রুথফুলনেস এন্ড দ্য ট্রাস্টওয়ার্দিনেস। নেতার সত্য কথা বলা লাগবে আর আমানতদার হওয়া লাগবে, ঠিক কিনা? মিথ্যা কথা বললে এটা কি নেতা? এটা কি? হ্যাঁ, আমি কই নাই, আপনারা কইছেন, আমার কোনো দোষ নাই। ট্রাস্টওয়ার্দিনেস থাকতে হবে, মানে আমানতদারিতা থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই মক্কার লোকেরা খুশি হয়ে যেত, বলতো যা আমিন রাদিনা বিহ। আরে আমিন আসছে, আলামিন as-সাদিক আলামিন, সত্যবাদী এসেছে। ওয়া আনজির আশিরাতাকাল আখরাবিন। হে নবী মুহাম্মদ, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে এবার জাহান্নামের ভয় দেখাও। মক্কায় যখন এই আয়াত নাযিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশের লোকেরা, ও হাশিমি খানদানের লোকেরা, ও আমার বংশের লোকেরা। ডাক দেওয়ার সাথে সাথে সব লোক, কারণ কণ্ঠটা চিনা, সবাই বুঝতে পারছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। মক্কার সব লোকেরা, ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি, তখনও তিনি বেশি দাওয়াতি কার্যক্রম শুরু করেন নাই। উনি বললেন, ও আমার হাশিমি খানদানের লোকেরা, ও আমার আত্মীয়রা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ছিল পরিচিত, সবাই বের হয়ে আসে, এসে বলল, মুহাম্মদ কেন ডেকেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি এখন তোমাদেরকে বলি, এখনই আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোড়সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আমার কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা তলোয়ার নিয়ে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবা? মক্কার সবগুলো লোক একসাথে বলল, নাআম, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। মুহাম্মদ, আমরা জীবনে তোমার থেকে একদিনও একটা মিথ্যা কথা শুনিনি। We have never been experienced a single lie from you in our life. কথাটার ওজন কত খেয়াল করতে হবে, এই কথাটার ওজন কতটুকু খেয়াল করেন।
এলাকার লোকেরা ঘোষণা দিয়ে দিচ্ছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, we have never ever experienced a single lie from you. আমরা আমাদের জীবনে কোনোদিন তোমার থেকে একটা মিথ্যা কথা শুনি নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করো। সুবহানাল্লাহ কইতে পারলেন না? চিন্তা করছেন এলাকাবাসীর মন্তব্য বিষ্ণু ইসা ইসলামের ব্যাপারে কত দামি মন্তব্য। এই এক মন্তব্যে বিগত 40 বছরের সার্টিফিকেট আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? বিগত 40টি বছর আমার নবী মক্কায় বড় হয়েছেন, মক্কায় ভেড়া চড়িয়েছেন, আম্মাজান খাদিজার আন্ডারে ব্যবসা করেছেন। বিশ্বনবী সব ছিল এই মক্কাবাসীদের সাথে। এই মক্কাবাসীরা এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেট দিয়ে দিলেন, we have never ever been experienced a single lie from you মুহাম্মদ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান। আমরা জীবনে বিগত 40 বছরে তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করি। সুবহানাল্লাহ। এত আস্তে নেতা হইতে হইলে এরকম নেতা হওয়া লাগবে, যাতে এলাকার লোক বলতে না পারে যে আপনি মিথ্যাবাদী। সবগুলো লোক যেন দাঁড়িয়ে বলে, জীবনে এর মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই, জীবনে আমাদের কোনো কাজ করতে যে আমাদের কাছ থেকে একটা পানও খায় নাই, জীবনে আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় নাই, আজীবন শুধু দিছে, নেয় নাই, দিয়ে গেছে, কিছু চায় নাই। এরকম নেতা হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আমানতদার ছিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর আমানতদারিতায় মুগ্ধ হয়ে বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। শুধু আমানতদারিতা দেখে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এতটাই আমানতদার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফির মুশরিকরাও আমানতের প্যাকেট বিশ্বনবীর কাছে রেখে যেত। একজন এসে বলল, আমি তায়েফে যাব, এখানে 5000 দিরহাম মুহাম্মদ তোমার কাছে আমানত রেখে গেলাম। দল করে আবু জাহেলের। দল করে কার? কথা বুঝে নাই বোধহয়। দল করে কার? আমানত রাখতে আসে কার কাছে? আল্লাহর হাবিব যদি বলতেন দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন, আবু জাহেলের কাছে রাখো, ওরা কয় না, দল করি পেছে পয়রা, আমানত আপনার কাছে রাখতে হবে। কারণ এই টাকার প্যাকেট যদি আবু জাহিলের কাছে রাখি, কয়দিন পরে আইসা দেখবো টাকাও নাই, প্যাকেটও নাই। ঠিক কি না? কি বড় আমানতদার ছিলেন বিষ্ণু ইসলাম। আমানতের মাল দিয়ে বিশ্বনবীর ঘর বোঝাই করা ছিল। আল্লাহর হাবিব যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন, ওই রাতে এই আমানতের সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার জন্য চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে, আলী, আমি তো চলে যাচ্ছি আমার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায়, এই আমানতের সম্পদগুলো তোমার দায়িত্বে, তুমি বুঝাইয়ে দেবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নয়, 2 দিন নয়, এই আমানতের মালামালগুলো মক্কার লোকদের কাছে পৌঁছাতে আমার 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? টানা 3 দিন সময় নিয়ে তিনি আমানতের সম্পদ বুঝিয়ে দিয়েছেন। এজন্য বিষ্ণু বলেছেন, ইদা দুকিয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। সহিহ বুখারীর বর্ণনা, যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। এখন আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখন কিয়ামত হয়ে যাবে। যে যেটার যোগ্য না, আরে ওইটা ওই দায়িত্ব দিলে ওই জায়গায় বসাইলে ঝামেলা আছে না নাই? আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারি না, আমি হাদিস জানি না, আমি ফিকহ শাস্ত্র জানি না, আমারে বানাইছেন প্রধান বক্তা, যদি এমন হয় তাহলে এটা আমানতের খেয়ানত না? একজনের যোগ্যতা নাই, আরে আপনি বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা আমানতের খেয়ানত কিনা? কথা বলেন। কেরাত পড়তে পারে না, শুদ্ধ কেরাত জানে না, বানাইছেন মসজিদের ইমাম, এটা আমানতের খেয়ানত হয়েছে না? যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না, তারে যদি ওই চেয়ারে বসায় দেয়, আমানতের খেয়ানত হয়ে যাবে। আর যখনই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে নেতা হইতে চাইলে সত্যবাদী হন, নেতা হইতে চাইলে আমানতদার হন, বিশ্বনবীর মতো। কার মতো? কার মতো? কথা বুঝতে পারছেন? আরো শুনবেন? হ্যাঁ, হুজুর শেষ করে দেই নাকি? কষ্ট পাচ্ছে। যেই পরিমাণে লোক, যেই পরিমাণে এইখানে 8টা প্রজেক্ট হলো, ওইখানে লক্ষ লক্ষ লোক, আপনারা সেফলি এক্সিট করতে 1 ঘন্টা লাগে। থামেন থামেন। মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে। আর বাকি 5টা পয়েন্ট আমি 5 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। মনোযোগ থাকতে হবে, খরগোশের কানের মতো কান খাড়া করে দিকে দিতে হবে।
আওয়াজ করা যাবে না। নেতা হইতে হলে কর্মীর পালস বুঝা লাগে। 6 নাম্বার পয়েন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার। নেতা যিনি, তিনি কর্মীদের সাথে ভালো ইন্টারাকশন থাকতে হবে। কর্মী কয় একটা, নেতা কয় আর একটা, আসলে নাই? কথা বলেন না। You have to revise your followers' suggestion in decision making process. গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নেতার উচিত কর্মীদের পালসকে রিভাইজ করা। কর্মী কি সাজেশন দিয়েছে দেখার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ।